ভাই ফেসবুকে এখন বর্তমানে একটা ভাইরাল ট্রেন্ডিং চলছে। আপনি আমার ভিডিও দেখবেন, আমার ভিডিওতে সুন্দর, সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন এবং যারা কমেন্ট করেছে তাদের একটা করে লাইভ রিঅ্যাক্ট, তাদেরকে একটা লাইক, আপনি তাদের পেজে প্রোফাইলে ঘুরে আসতে পারেন। সেখানে গিয়ে কমেন্ট করতে পারেন ভিডিও রিলেটেড। এই একটা ট্রেন্ডিং ভিডিও এখন বর্তমানে ইদানিংকালে চলছে কিন্তু। খুব বেশ ভাইরালও। যারা কনটেন্ট ক্রিয়েটররা করেছে প্রতিটা ভিডিওতে কিন্তু ভাইরাল ভিউজ হয়েছে অলরেডি। আর আমরা তো নতুন। আমাদের তো বড় কিছু আশা করা যাবে না, বড় কিছু ভাবতে পারবো না, বড় কিছু ভাবাটাও ঠিক না। এইজন্যই আমরা আছি, আমরা থাকবো। তবে আমরা কাজ করে যাব। আমাদের কাজে কোনো বাধা বিঘ্ন যাতে না আসে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যেভাবে কাজ করছি প্রতি সময় প্রতিনিয়ত সেভাবেই আমরা কাজ করে যাব এবং জুনিয়রদের ছাড়া ভাই এক পাও আগাতে পারবেন না। এক ধাপ সিঁড়ির উপরে উঠতে পারবেন না। নতুনদের ভালোবাসা আপনার প্রয়োজন আছে। এইজন্য আপনি নতুনদের পাশে থাকবেন, নতুনদের ভিডিও দেখবেন, তাদের উৎসাহ দেবেন এবং যারা নতুন আছে তারাও আপনাকে উৎসাহ দেবে। তা আপনার ভিডিও দেখে তারাও উপকৃত হবে। এভাবেই কিন্তু আদান-প্রদান হয় ভালোবাসা অনলাইন প্ল্যাটফর্মে। অনলাইন প্ল্যাটফর্মটা সবার জন্য। এটা ভাববেন না কখনো যে আমার জন্যই শুধু, এটা আপনার জন্য না, বা আপনার জন্য শুধু আমার জন্য না। এই চিন্তাভাবনাটা আমাদের একটা নেগেটিভ চিন্তাভাবনা। এই চিন্তাভাবনা থেকে আমাদের বেরিয়ে এসে আমাদের কাজ করতে হবে, কাজে সফলতা অর্জন করতে হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। জুনিয়র কারা? যাদের দেখবেন ফলোয়ার্স কম আছে কিন্তু যারা বড়, বড় সেলিব্রিটি তারা কিন্তু আপনাকে সাপোর্ট করবে না কখনো। একটা কথা আবার মনে রাখবেন। জুনিয়র যারা আছে ২০০, ৩০০, ৫০০, ১০০০, ১০,০০০, ১২,০০০ ফলোয়ার যাদের আছে, আমরা সেই ক্যাটাগরির ভিতরেই আছি। আমরা সবার পাশেই থাকবো, সবার সাথে থাকবো। এরকম কিন্তু আমাদের প্রতিজ্ঞা হওয়া উচিত। তাহলে কিন্তু আমরা এখানে সফলতা অর্জন করতে পারবো। কিন্তু আমরা ভুলে যাই। দিন শেষে আমাদের মনে একটা রাগ হিংসা চলে আসে। আরে ওকে আমি ফলো করবো, ওর মাত্র ৩০০ ফলোয়ার, ওর মাত্র ৫০০, ওর মাত্র ১১,০০০ কি ১২,০০০, ওকে কি ফলো করবো? ও কি ধরনের কনটেন্ট দেয়? ও কি ধরনের ভিডিও দেয়? ভাই ওদের ভিডিও যদি ভালো না লাগে, আপনি সেখানে একটা পরামর্শ দিতে পারেন। ভাই আপনি এই কোয়ালিটির ভিডিওগুলো তৈরি করেন, আপনার নিজস্ব কনটেন্টগুলো দেন, তাহলে ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। এরকমভাবে কিন্তু বলতে পারেন। ইউটিউবেও এরকমভাবেই হয়। কিন্তু আমাদের ভিতরে একটা ওই যে ভুল বার্তা পৌঁছে যায়, যার কারণে আমরা আর সামনের দিকে আগাতে পারি না। যে আমরা কেন ওকে সাপোর্ট করবো? আমরা কেন ওকে ভালোবাসা দেবো? এইভাবে কিন্তু আমাদের কাছে একটা সমস্যার সম্মুখীন হতে হয়। যাই হোক, আমরা সেসব চিন্তা বাদ দিয়ে আমরা যাতে সামনে ভালো কাজ করতে পারি, ভালো কিছু করতে পারি, আমরা সেদিকেই অগ্রসর হব অবশ্যই। তবে সবার ভালোবাসা নিয়ে। আর আমাদের এই ভালোবাসাটা যেন বজায় থাকে সবসময়ের জন্য। কোনো সময় যেন রাগ, হিংসা, অহংকার না আসে। অনলাইন প্ল্যাটফর্মটা হচ্ছে ভালোবাসা, যে যত দিতে পারবেন ভালোবাসা ততই আপনি পাবেন। ভালোবাসা আপনাকে দিতে বাধ্য মানুষ। কেননা আপনি তো ভালোবাসা দিচ্ছেন। তাহলে এখানে আমাদের ভালোবাসা দিতে সমস্যা কোথায়? আমি যদি ভালোবাসা দিই, ভালোবাসা পাই। যাই হোক, আমরা নতুন, আমরা পুরান, আমরা সেলিব্রিটি, ও অমুক পারতিছে, ও অমুক অনেক, অনেক ইনকাম করতেছে, আমি কেন পারছি না? এরকমভাবে আমাদের লোভ করলে চলবে না। ভাই আপনি এখানে কাজ করুন। আমার যদি ভালো লাগে কনটেন্ট, মানুষ দেখবে, এসে ভিউজ হবে, লাইক দেবে, কমেন্ট করবে। এখানে তো মন খারাপ করার কিছু নেই, তাই না? কিন্তু আমার কাজ আমাকে করে যেতে হবে প্রতি সময়, প্রতিদিন। অতএব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। টাটা, বাই, বাই। আজকের মতো বিদায় নিলাম।